বাংলার বুকে যখন ইংরেজদের অত্যাচার চরম সীমায় পৌঁছে যায়, সেই সময় বাংলার বুকে একজন আসেন ফ্রিডম ফাইটার বা ভবানী পাঠক, যাকে আমরা ডাকাত সর্দারও বলে থাকি এবং একজন ফ্রিডম ফাইটারও বলে থাকি, যিনি ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে সমানতালে যুদ্ধ করে গেছেন। তারপর সেই ভবানী পাঠকের সঙ্গে সঙ্গ দেন একজন জমিদারি অগ্নিকন্যা, নাম দেবী চৌধুরানী। আর এই যে দেবী চৌধুরানীর ঘটনা আমরা কিন্তু সবাই জানি। আজকের এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে সেই গুহা, যে গুহা দিয়ে ভবানী পাঠক পরবর্তীকালে দেবী চৌধুরানী যাতায়াত করত। দুর্গাপুরের ভবানী পাঠক কালী মন্দিরের এটি হচ্ছে মূল প্রবেশদ্বার। আমরা এটা দিয়ে ভেতরে প্রবেশ করলাম এবং প্রবেশ করতেই যা পরিবেশ তা আমাকে মুগ্ধ করলো। এবং এখানে বড় বড় করে লেখা আছে ভবানী পাঠক কালীবাড়ি। বন্ধুরা, আমার মনের ভেতরে খুব আনন্দ হচ্ছে, কেন জানো? আজ অবধি যেটা আমরা টিভি সিরিয়ালে বইয়ের পাতায় পড়েছি, সেটা আমি এখন চোখের সামনে দেখছি। এই সেই ঐতিহাসিক স্থান দেবী চৌধুরানী ভবানী পাঠকের হচ্ছে ওই কালী মন্দির। কে এই ভবানী পাঠক, কে এই দেবী চৌধুরানী, সব কিছু আমরা জানবো এই মন্দিরের যিনি প্রধান পুরোহিত মশাই আছে ওনার কাছ থেকে। কিন্তু তার আগে তোমাদেরকে আমি জায়গাটা জাস্ট দেখিয়ে দিই। আমরা ইতিহাসের পাতায় ভবানী পাঠকের নাম শুনেছি, দেবী চৌধুরানীর অনেক ঘটনা আমরা দেখেছি, বা টিভি সিরিয়ালেও দেবী চৌধুরানীর যে সিরিয়ালগুলো হতো। বর্তমানে এটি হচ্ছে সেই স্থান, সেই ঐতিহাসিক স্থান। এটি হচ্ছে সেই ঐতিহাসিক স্থান যেখানে ভবানী পাঠক একজন দুর্দান্ত প্রতাপী ডাকাত ছিল এবং দেবী চৌধুরানী ছিল একজন জমিদার গিন্নি। এটার কি ঘটনা আছে আমরা আবারও জানবো মন্দিরের প্রধান পুরোহিত মশাইয়ের কাছ থেকে। কিন্তু তার আগে তোমাদের মন্দির চত্বরটা পুরোটা ঘুরে দিই। অনেকগুলো ছোটোখাটো মন্দির দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু সামনে আরেকটি মন্দির আছে, চলো যাই। তো বন্ধুরা, এখানে একটি দেবাদিদেব মহাদেবের একটি লিঙ্গ আছে, তোমাদেরকে দর্শন করিয়ে দিই। তো দেখো, এই সেই দেবাদিদেব মহাদেব, বহু প্রাচীন এই শিবলিঙ্গটি। বর্তমানে খুব সুন্দরভাবে মন্দিরটি হয়েছে, বাট এটা একটি বহু প্রাচীন একটি শিবলিঙ্গ। তো দেখো, অসাধারণ একটি জায়গা। তো দেখো, এইখানে অলরেডি দেওয়াই আছে ভবানী পাঠক কালীবাড়ি। দয়া করে চটি ও জুতো খুলিয়া মন্দিরের ভেতরেও প্রবেশ করবেন, ঠিক আছে? আর এটা অ্যাড্রেস হচ্ছে সিটি পার্ক বা সিটি সেন্টার, ঠিক আছে? আর সামনে হচ্ছে মায়ের মন্দির। তো এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে ডান দিকে সব মহাবীরের একটি হনুমানজির একটি মন্দির আছে। আর পাশে দেখো সিদ্ধিদাত্রী গণেশেরও একটি বিগ্রহ আছে। খুব সুন্দর একটি জায়গা, অসাধারণ একটি প্লেস, আর শান্ত নিরিবিলি একটি জায়গা। এখানে দেখো, এখানে হচ্ছে নাগ দেবতার একটি মন্দির বা ঘর তোমরা বলতে পারো। তো দেখো, এই হচ্ছে নাগ দেবতার বাড়ি। তো দেখো, দেখতে পাচ্ছ নাগ দেবতা এখানে স্বয়ং বিরাজ করছে। নাগ দেবতা আর নাগমাতা এখানে কিন্তু স্বয়ং বিরাজ করছে। এক অসাধারণ একটি জায়গা। এই ভিডিওটি দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে আমাকে নিচে জানাও। এত সুন্দর এই যে মন্দিরের জায়গাটা, ইতিহাসে কিন্তু তখন এত সুন্দর ছিল না। চারধারে গভীর ঘন বন ছিল, আর সেই বন এখন আর নেই, কিন্তু তার কিছু অংশ আছে। কিন্তু জায়গাটা দেখো, অসাধারণ জায়গা। এই যে এত সুন্দর একটি মোজাইক করা মন্দিরের সিঁড়ি দেখতে পাচ্ছ, এটি কার যেন? এটি হচ্ছে পবন পুত্র শ্রীরাম ভক্ত শিরোমণি হনুমানজির একটি মন্দির। আর এখানে স্বয়ং মহাবীর বিরাজ করছেন। তোমরা যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট কিন্তু করবে। আর এখানে স্বয়ং বিরাজ করছেন সিদ্ধিদাতা গণেশ। অবশ্যই গণেশের দর্শন না পেলে আমাদের যাত্রা কিন্তু সম্পূর্ণ হয় না। আর এই দেখছো বহু প্রাচীন একটি বটবৃক্ষ,
এই বটবৃক্ষটি সেই ভবানী পাঠকের সময় থেকে কিন্তু চলে আসছে। আর এই বটবৃক্ষের মাহাত্ম্য আজও আছে, কারণ এই স্থানে এখনও বহু সাধু সন্তরা আসেন। এবং এই যে সামনে যে একটি ইটের বেড়া দেখতে পাচ্ছ, এই বেড়াটি ওপাশে কিন্তু ওনারা আজ অবধি কিন্তু সাধনা করেন, বিভিন্ন সময় আসেন সাধনা করেন। আর এই বটবৃক্ষের আয়ু কিন্তু শ্রী ভবানী পাঠকের সময় থেকে। আর এই বটগাছগুলোকে দেখলে সত্যি আমাদের শরীর মন শিহরিত হয়, কারণ এই বটগাছই আমাদের অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী কিন্তু হয়ে থাকে। আর এই হচ্ছে বহু প্রাচীন একটি নদী। বর্তমানে এর অবস্থা দেখতে পাচ্ছ কীরকম অবস্থা, এখন যেহেতু বর্ষাকাল নয় তাই এরকম অবস্থা। আর তোমরা যারা ভিডিওটি দেখছো হয়তো সামনে বর্ষাকাল, কিন্তু আমি যখন ভিডিওটি বানিয়েছিলাম তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল, তাই জলগুলো প্রায় শুকনো। তো বন্ধুরা চলো, এরপরে আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাব, মাকে দর্শন করব এবং তোমাদেরকে দর্শন করাবো। এবং এই মন্দিরের যিনি সেবায়িত বা প্রধান পুরোহিত মশাই আছেন, ওনার কাছ থেকে এই মন্দিরের বাকি ঘটনাগুলো জেনে নেব। এখানে বলা আছে ভবানী মাতার মন্দির, ঠিক আছে। আর দেখো এখানে একটি লেখা দেওয়া আছে, দেবী চৌধুরানী ভবানী পাঠক ভারত মাতার আশ্রম। আর এই হচ্ছে মন্দির। তো বন্ধুরা আমি তোমাদেরকে সরাসরি মাকে দর্শন করাচ্ছি। এই সেই মা, এই মাকেই কিন্তু ভবানী পাঠক পুজো করতেন। ভবানী পাঠক পুজো করতেন, তারপরে দেবী চৌধুরানী এই মাকেই আবার পুজো করতেন। নমস্কার ঠাকুরমশাই, আপনার নামটা? মিলন চট্টোপাধ্যায়। আচ্ছা, আমরা ইতিহাসের পাতায় যে ভবানী পাঠকের নাম শুনি, ভবানী পাঠক, দেবী চৌধুরানী, তো এই সেই ভবানী পাঠকের পুজো করা মা কালী। এই মন্দির হচ্ছে ভবানী পাঠক দেবী চৌধুরানী এর অনেক আগে। বাংলায় যখন পাল যুগ বা সেন যুগ ছিল, পাল যুগ বা সেন যুগে সেই সমসাময়িক মন্দির। তার পরবর্তীকালে দেবী চৌধুরানী ভবানী পাঠক এনারা এসেছিলেন, এনারা মায়ের সাধনা করতেন, তারপর এনাদের যাবতীয় কাজকর্ম আর তারও পরবর্তীকালে সারা ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসনে গিয়েছিল, বিপ্লবীদের গোপন আস্থাটা ছিল এই মন্দির। এই মন্দিরে ওনারা মাকে ভারত মাতা রূপে পুজো করতেন। তাই এখন আমাদের মূল মন্ত্রে হচ্ছে বন্দে মাতরম জয় জয় ভারতবর্ষম, ঐক্যম শরণম গচ্ছামি, সত্যম শরণম গচ্ছামি, স্বরাজ্যম শরণম গচ্ছামি। এই মন্ত্র দিয়ে প্রত্যেকদিন মন্দির খোলা হয়, আবার মন্দির যখন বন্ধ হয় এই মন্দির চালু করে গতি করা হয়। আর আমাদের পুজোর এখানে একটা বিশেষত্ব আছে। আমাদের পুজো অন্যান্য জায়গায় কালী পুজো যেমন হয় অমাবস্যার দিনে, আমাদের এখানে পুজো হয় চতুর্দশীর দিন। অমাবস্যার ঠিক আগের দিন কৃষ্ণপক্ষের চতুর্দশী দিন মায়ের বাৎসরিক উৎসব হয় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে, যেটা পুত্র চতুর্দশী নামে পরিচিত, সেই চতুর্দশীতে মায়ের বাৎসরিক পুজো হয়। প্রত্যেক দিন মন্দির কখন খোলা হয়? প্রত্যেকদিন মন্দিরে নিত্য পুজো শুরু হয় আপনার সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি মন্দির খোলা থাকে, তারপর মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেল ওই সন্ধ্যে 6টা থেকে 8টায় মায়ের আরতি হয়, শয়ন আরতি থেকে মন্দির হয়ে যায়। এখন আমি তোমাদেরকে এমন একটি স্থান দর্শন করাবো, যেটি দর্শনের পর তো তোমরা কিন্তু অবাক হবে। দেবী চৌধুরানী আর ভবানী পাঠক একটি সুড়ঙ্গ ব্যবহার করতেন, যে সুড়ঙ্গ দিয়ে ওনারা যাতায়াত করতো, যাতে ইংরেজরা ওদেরকে ধরতে না পারে। ইয়েস, ব্রিটিশদের কাছ থেকে লুকিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য একটি গুহা আছে। তো সেই গুহাটি আমি তোমাদেরকে এখন দেখাবো, গুহাটি এখন বর্তমানে কী অবস্থায় আছে। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে গুহা, কিন্তু খুব সুন্দর, চারপাশে রেলিং দিয়ে ইতিহাসটাকে সংরক্ষণ করেছে, কারণ এইটাই হচ্ছে সেই গুহা। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে সেই গুহা, যে গুহা দিয়ে ভবানী পাঠক পরবর্তীকালে দেবী চৌধুরানী যাতায়াত করতো। আর এটি হচ্ছে আমাদের ইতিহাস, সেই ইতিহাসটাকে খুব সুন্দরভাবে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে। এই মন্দিরের রহস্য তো তোমরা জানতে পারলে। এই রহস্য জেনে তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে না, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি একটা লাইক করবে আর কমেন্ট করবে। আর হ্যাঁ, কমেন্ট করতে গিয়ে যদি হাইপ বলে কিছু দেখো, অবশ্যই সেটাকে হাইপ করে দেবে, তারপরে কমেন্ট করবে। তাহলে কী হবে, অনেক
মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে, তাহলে সবাই এই মায়ের মন্দির সম্বন্ধে জানতে পারবে এবং অনেকে এই মায়ের কাছে আসতেও পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। তো বন্ধুরা, টাটা।